Hey guys, আসসালামু আলাইকুম। Myself Ryan and welcome to my another video. Guys, আজকে তোমরা সারপ্রাইজ হয়ে যাবে যে আমাদের হেলমেট। বাট হেলমেটটা কি হবে সেটা আমি বলবো। তো গাইস, আজকে মজা হচ্ছে আমার ছোট ভাইয়ের বার্থডে, তো ওর জন্য কেক আনতে। আর এই স্কুটির রহস্যটা আমি তোমাদেরকে পরে বলবো কেমনে কি। এরা ভিডিও লাস্ট। ঢাকা শহরের সব থেকে মেইন বিষয়টা হচ্ছে বাইক রাইড করা। হ্যাঁ, কারণ ঢাকা শহরে বাইক রাইড করাটা অনেক রিস্কি একটা বিষয়। কারণ যেই থেকে রিক্সা চাপ দিয়ে দেয়, বাস ভ্যান গাড়ি যা আছে। আর মানুষজন তো বললামই, মানে কেমনে যায় না যায় সেটাকে জানে বা দেখে না। তো আমরা যাবো হচ্ছে টেস্টি ট্রিটে, রামপুরা ব্রাঞ্চে। তো চলো আমরা টেস্টি ট্রিটে যাই। সব থেকে মেন বিষয়টা হচ্ছে এই অলি গলির মধ্যে বাইক রাইড করার বিষয়টা অনেকটাও। আমরা দেখছো যেমন গাড়ি আসলে আমি কিন্তু হর্ন দিচ্ছিলাম। বাট আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি যে আমরা স্কুটিটা কিভাবে নিলাম। আসলে ঢাকা শহরের মধ্যে চলাচল করা খুবই কষ্ট। আমার স্কুটি ছিল না বা বাইকও ছিল না। তো বিষয়টা হচ্ছে আমরা আমাদের স্কুটি নেওয়ার কারণ হচ্ছে যাতায়াত, ট্রাভেল, ঘোরা। হুম। তো এখন তোমরা হয়তো শখ দিতে পারো যে আমি ব্লগার থেকে মোটো ব্লগ কবে থেকে শুরু করলাম। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা হচ্ছে রাই আনলিমিটেড। তো আমার চ্যানেলের মধ্যে ব্লগ, তারপর বলো মোটো ব্লগ, সব ধরনের ব্লগ অ্যাভেলেবেল আছে। আমি সব ধরনের ব্লগ করবো। তো হোক, আমি আজকে থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো, কারণ প্রায় এক বছর মতো চ্যানেল পুরো ডাউন। হ্যাঁ, মাঝখানে আমি একটা জিটিএ ভাইসির একটা গেমসের ভিডিও দিছিলাম, বাট এটা কোনো উপকার হয়নি আমার। ঠিক আছে, আমার বামে গেল, উপকার হয়নি। অ্যান্ড কোন ধরনের রিচও করতে পারিনি। তো যার কারণে আমি একটা শুরু সময়ের জন্য অপেক্ষা করছিলাম যে কখন আমি কিভাবে কি করব না করব, কখন যাব, কিভাবে ব্লগ দিব না দিব, সব একটা সঠিক সময়ের জন্য ওয়েট করছিলাম। তো ওই সময়টার জন্য আমি প্রায় এক বছর মতো প্রায় ইউটিউব ফেসবুক সব দিক দিয়ে অফলাইন ছিলাম। হ্যাঁ, তো অত আমি কিছু করতে পারিনি। তো আই হোপ এখন থেকে মোটো ব্লগ আর যে কোনো ট্রাভেল ব্লগ অ্যাভেলেবেল হবে আমার কাছে। And তোমরাও দেখে হয়তো আনন্দ পাইবা, কারণ আমি ওই ধরনের ব্লগ করার চেষ্টা করব। এটা খিলগাঁও। হ্যাঁ, আমরা খিলগাঁও আছি। চাচা, রাস্তার মধ্যে কি শুরু করছো? যাই হোক, দিয়া আমরা যেতে পারি কিনা। মার্কেট দিয়া যাওয়াটা অনেক রিস্কি একটা বিষয়, কারণ আশেপাশে মানুষের লাগলেও ছেদ করে উঠবে একদম। এটা হচ্ছে খিলগাঁও মার্কেট। হ্যাঁ, তোমাদেরকে আমি ঘোরাচ্ছি জাস্ট। আমরা এখন সোজা দিয়ে বের হয়ে যাবো। টেস্টি ট্রিট দেখতে তো পাচ্ছি না আমি, আশেপাশে তো হওয়ার কথাও। দেখতে পাচ্ছি না আমি কোথাও। আমার মেবি লোকেশনে দেখতে হবে যে টেস্টি ট্রিটটা কোন দিকে। তার জন্য আমাকে একটু মাঝখানে ব্রেক নিতে হবে। এর আমি ওটা ঘুরাই। হ্যাঁ, তো টেস্টি ট্রিটটা হচ্ছে একটু সামনে, আমরা ভুলটার নিচ্ছি। সামনে থেকে বাইকটা ঘোরাতে হবে। একটু সামনে, আমরা ঠিক জায়গায় যেতেছিলাম। ঠিক আছে, তাহলে একটু সামনে যেতে হবে। আশেপাশেই হওয়ার কথা। হ্যাঁ, রোডের উপরে একদম। অ্যারাবিয়ান কেক অ্যান্ড সুইটস, এদেরকে একটু সাইড করি। আমাদের ট্রেসি ওই যে ওদিকে, আমি আগে খেয়াল করি নাই। বাইক আরো পিছে ফেলে আসছি। দেখা যাক ট্রেসি কোন ধরনের কেক পাওয়া যায়। দেখি। প্যাকিংটা একটু ভালোভাবে দিন ভাই, কিনে তো।
তাতে কোনো রিসিপ্ট দেওয়া হবে না? হুম, হ্যাঁ বান্ধব। ক্যারিয়ার আছে? না না, ক্যারিয়ার নেই, বাইকের মধ্যে পিছনের সিটের মধ্যে করবো। নাইট দিয়ে দিচ্ছেন? নাইট দিয়ে দিচ্ছি স্যার। ফোন করে দিলাম। ঠিক আছে। বেশি আমার পক্ষে সেফটি দেওয়া পসিবল না। আচ্ছা, না সমস্যা নেই। 0133959 রাইয়ান, RAIYAN। থ্যাংক ইউ। এখন আমাদের বের হয়ে যাওয়া লাগবে। এখন আমার কথা ভাই, এই কেকটা আমি কিভাবে বাইকের মধ্যে লাগাবো? আমাদের ব্যাগের মধ্যে একটা কাপড় ছিল, ওই কাপড় দিয়ে এইভাবেই যাওয়া লাগবে যতটুকু আমি জানি, ঠিক আছে? কারণ এর থেকে আর সেফটি আমি মনে বুঝতেছি না যে হবে কিনা, কারণ যদি পরে কেক শেষ, আর আমাকে ঠিক ওই রকম লিমিটের মধ্যেই বাইকটা রাইড করতে হবে। দেখা যাক কতটুকু হয়। আস্তে আস্তে যাওয়ার লাগবে আমাদের, কারণ বেশি জোরে গেলে কেক পুরা নষ্ট হয়ে যাবে। এই ছোট্টখাটো একটা রাইড তোমাদের উপভোগ হবে, আনন্দ হবে। বিকজ আমি কখন আগে মোটো ব্লগ, ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম অফ মাই ব্লগ, আই মিন মোটো ব্লগ। সুপার মার্কেটে যাবো না, আমরা সোজা দিয়ে যাই, যাবো। আই হোপ দিস ইজ দ্য হেল্পফুল। অ্যান্ড আমার কিছু একটা টমটম আছে। আজকে আছে ফ্রাইডে, আজকে শুক্রবারের দিন। আমি জানি ভাই আমার একটা ভুল হয়েছে, জানো কি? আমি শুরুতে ইন্ট্রোটা ভালোভাবে দিতে পারি না, বিকজ আই এম নার্ভাস। আমি নার্ভাসের কারণে শুরুতে আমি ইন্ট্রোটা ঠিকভাবে দিতে পারি না। লিফটের ভিতরে ছিলাম, যা মুখে আসছে তাই বলে গেছি, তার জন্য আমি সরি। দাদা, আমরা রাইডে যাবো, ঠিক আছে? সামনে আমার রাইড টার্ন নিবো। আমার হেলমেট বারবার নাই যায়। আমরা আবার রাইড যাব। রাস্তাটা সুন্দর, মানে যেভাবে আসছে কিছু করার নাই। হাতে একটা স্মোক নিতে নিতে কিছু বলার নাই। চলি, এরা খালি রাস্তা পাইলেই মানে রাইড করা শুরু করে দেয়। তোমরা ভিডিওটা দেখো, এদিকে আমি ঠিকভাবে আসছিলাম নাকি উনি রাফ আসছিল, যাই হোক বাদ দাও। আমরা এখন সোজা যাবো। ওভারটেক করতে পারি কিনা? সামনে একটা স্পিড ব্রেকার। মানুষজন দেখে নাও ই করে না। সামনে একটা স্পিড ব্রেকার অ্যান্ড ভাঙ্গা। এই ভাঙ্গাগুলোর জন্য বাইক রাইড করা খুবই টাফ, কারণ যে কোনো জায়গা থেকে আইসা পড়ে, অ্যান্ড হঠাৎ যদি চোখে না পড়ে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখো 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 দেখো, কিছু বলার নাই। দেখছো কেমন আছে? মানে হর্ন দিছি তাও উনি জোরে আসবোই, মানে কিছু বলার নাই ওদের। ওদের কেক ঠিক আছে নাকি আল্লাহ জানে ভাই, কারণ আমি অনেক সুন্দরভাবে আসছিলাম। আর কি I don't know ঠিক আছে কিনা, চলো দেখি। I don't think এটা ঢুকাই দিই ভিতরে। এই প্রাইস ঠিক আছে, দেখা যাক। ও মাই গড, এটা আমি ভালোভাবে ঢুকাই নি।
চলে যাও ঢুকাই চাবিটা গাইস এই ছিল আমাদের আজকের ব্লগটা। আশা করি তাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে তোমাদের জানাতে করতে লাইক দিতে তো চলো আল্লাহ হাফেজ। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।